আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আসলে আজকের প্রশ্নটা বাংলাদেশ থেকে এক ভাইয়ের। তো আহ, ওনারা আপনি হাজবেন্ড ওয়াইফ কোথায় দুজনেই চাকরি করে। আপনি তো কোথা থেকে? আমি নিউ ইয়র্ক বাফেলো থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। তো ওই ভাইয়ের হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। তো ওনাদের সন্তান শুধু মেয়ে। তো উনি কারো কোনো এক আলেমের কাছে ফতোয়া নিছে যে তাদের ইনকাম করা, তাদের যে রোজগার করছে, দুজনে চাকরি করে, সেই অর্থ থেকে যে প্রপার্টি আছে সেইগুলি তাদের মেয়েকে দিয়ে দিতে পারবে, কিন্তু তার পৈতৃক সম্পত্তি থেকে হয়তো বাপের যে সম্পত্তি পায় সেইগুলা দিতে পারবে না। তো হুম। ওই বিষয়টা একটু ক্লিয়ার, বিস্তারিত জানতে চাচ্ছিল সে। না না, এরকম যে ফতোয়া দিয়েছে ভুল দিয়েছে। যদি কেউ এরকম ফতোয়া দিয়ে থাকে ভুল দিয়েছে, এর কোনো অস্তিত্ব নেই কোরআন হাদিসে। প্রশ্নটি এরকম যে আহ, এক ব্যক্তি আছেন, তার শুধু মেয়ে আছে। এখন তাকে কেউ বলেছে, কোনো মুফতি, আর আমার দেশের মুফতিরা ফতোয়া দেয় অধিকাংশ বিনা দলিলে, যেটা আয় উপার্জন করছে স্বামী স্ত্রী দুইজনে যেহেতু জব করে, যে আয় উপার্জন করছে সেটা যদি পুরোটা মেয়েকে দিয়ে দেয় তাহলে তাতে কোনো ক্ষতি নেই। আর যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটা পুরোটা মেয়েকে দিতে পারবে না, এমন কোনো পার্থক্য শরীয়তে নেই। বরং শরীয়তের যে বিধানটা শোনেন, সুস্থ অবস্থায় কোনো অসৎ নিয়ত নিয়ে নয়, মেয়েকে যদি লিখে দিয়ে দেয়, সুস্থ অবস্থায়, শেষ অবস্থায় নয়, মরমর অবস্থায় নয়, যদি লিখে দিয়ে দেয় তো জায়েজ আছে। কিন্তু একটি শর্ত ওলামারা লাগিয়েছেন, যেন তার এই হিল্লা বাহানা যেন অন্তরে নিয়ত না থাকে, অসৎ নিয়ত, যে আমি আমার ভাইদেরকে বঞ্চিত করব, অন্যদেরকে বঞ্চিত করা যায়, ওদেরকে দেব না যাতে করে ওরা কিছুই না পায়, সেই জন্য আমি মেয়েকে সব লিখে দিচ্ছি, এইরকম যেন উদ্দেশ্য না থাকে। আর অধিকাংশ লোকের এরকম অসৎ উদ্দেশ্য থাকে, যদি এরকম থাকে তাহলে হারাম। আর যখন ইন্তেকালের সময় কাছে চলে এসছে, একবার শেষ অবস্থা, তখন যদি লিখে দিয়ে দেয়, তার মানে নিশ্চিত যে সে এখন যেহেতু বুঝতে পারছে আমি বাঁচবো না, আর এটা আমি পুরোটা আমি মেয়েকে দিতে চাই বা সিংহভাগ মেয়েকে দিয়ে দিতে চাই, সেই জন্য লিখে দিচ্ছি, সুতরাং হারাম মৃত্যুর আগে। ওসিয়ত আর একটি হচ্ছে ওসিয়ত, এটা হচ্ছে হেবা বা দান করা। আমাদের দেশে হেবা বিল বুঝেন, হেবা কথাটি আমাদের দেশে মানে কানুন গইরা ব্যবহার করে। আহ তো হেবা বা সাদাকা বা দান এইভাবে সুস্থ অবস্থায় করতে পারে, যেমনটা বললাম। শেষ অবস্থায়, অসুস্থ অবস্থায়, মরো যখন তখন করতে পারে না, কারণ তখন তার অসৎ নিয়ত আছে, এটা নিশ্চিত। বাকি থাকলে ওসিয়ত। ওসিয়ত হচ্ছে এই কথা বলা যে আমার মৃত্যুর পরে অমুককে, আমার মেয়েকে এতটা দিয়ে দিয়া। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়াতা লিওয়ারিসিন, উত্তরাধিকারীর জন্য ওসিয়ত জায়েজ নয়। যেই ব্যক্তি অলরেডি ধন সম্পদে ভাগ পাবে, ওই ব্যক্তির মারা গেলে তার জন্য ওসিয়ত জায়েজ নয়। তার ওসিয়ত করা যাবে কাকে? এমন লোককে, দূরের আত্মীয় অথবা অনাত্মীয় তাদেরকে, যারা আমার ধন সম্পদে ভাগ পাবে না, তাদের জন্য ওসিয়ত করা যাবে। ওসিয়ত ম্যাক্সিমাম কতটা করা যাবে? ওয়াসসুলুস ওয়াসসুলুসু কাসীর, সহিহ বুখারীর হাদিস। এক তৃতীয় অংশ খুব বেশি হলে, তার সেটাও খুব বেশি, তার কমে 1/3 সর্বোচ্চ ওসিয়ত করা যেতে পারে, যে মাদ্রাসায়, মসজিদে আমার ইন্তেকালের পরে, বা অমুক আলেমকে, অমুক প্রতিষ্ঠানে, অথবা আমার আত্মীয় অমুককে, যে আমার ধন সম্পদে ভাগ পাচ্ছে না, আমার নাতিরা, ছেলে মারা গেছে, নাতিরা নাতিনদেরকে এতটা দিয়ে দিও, 1/3 নিচে থাকতে হবে, জায়েজ আছে। কিন্তু ওয়ারিসিনদের জন্য ওসিয়ত নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই ভাইয়ের সমাধান যেটা বলছি, যে মেয়েকে যদি লিখে দিতে চায়, সেটা পৈতৃক সম্পত্তি হোক অথবা নিজের ইনকাম করা হোক, সুস্থ অবস্থায় যদি লিখে দেয়, আর অসৎ নিয়ত নিয়ে নয়, কিছু লিখে দিয়ে দিই, কিছু থাকলো, যারা আছে ওরা পাবে, তাহলে অসুবিধা নেই। কিন্তু অসুস্থ, বয়স হয়ে গেছে, এখন যে কোনো সময় মৃত্যু হতে পারে, হার্টের রোগী, সুগার রোগী, সিরিয়াস অবস্থা, এখন তাড়াতাড়ি করে মেয়েকে লিখে দিই, না হলে আমার ভাইয়েরা পেয়ে যাবে, ভাতিজারা পেয়ে যাবে, এটা হারাম, এটা জায়েজ নয়।